বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলেন। পানের সাথে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো নারীর ফটো আছে, নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার। তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায়, মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদ নেই গো আছে নারীর ফটো। তা তোর বউকে যাই না দেখা, যাই না রাস্তা ঘাটে, তোর বউকে যাই না দেখা, যাই না রাস্তা ঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। সম্মানীয় শ্রদ্ধেয় সলিগ্রামের আব্বাস ভাইরা আমার, এ জলসার সম্মানীয় সভাপতি ও গ্রামবাসী আব্বাস ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা মাত্রই সে রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আজ একটা মহতি জলসা, এই জলসাতে আসার এবং শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর লাখো লাখো প্রশংসা। সে আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি প্রশংসার হকদার রাখেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবজি, আমি হাদিসের ভিতর থেকে একটি হাদিস পরিবেশন করেছি। এই হাদিসকে সামনে রেখে কিছু মূল্যবান কথা আলোচনা করব, এই নিয়াত নিয়ে উঠেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক ইনায়াত করেন তো হাদিস এবং কোরআনকে সম্মুখে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বর্তমান মানুষ, আমরা কোনো কিছু জিনিস কিনতে গেলে বা বানাতে গেলে আমরা একটা কার্ড চাই। মানে বেথুয়া বাজারে যদি আপনি যাই, আর যদি একটা এই যে টেবিল পাখা কিংবা আপনার কোনো একটা জিনিস যদি কিনি, তো আমরা একটা জিনিস চাই, সেটা হলো আইডেন্টি কার্ড। অর্থাৎ আপনার কিনা এর গ্যারান্টি কার্ডটা আমরা চাই। আমরা বলি এই পাখাটা তো কিনছি আপনার কাছে, কতদিন চলবে? বলা হয় 2 বছর গ্যারান্টি আছে কিংবা 4 বছর ওয়ারেন্টি আছে। এই গ্যারান্টি ওয়ারেন্টি আমরা নিয়ে থাকি। আমরা একটা বাড়ি বানাবো, ইঞ্জিনিয়ার নিয়ে আসি, ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে বলি আমি তো এখানে বাড়ি বানাবো, বহু বাসা আছে, তো আপনি বলুন এখানে বাড়ি বানানো যাবে? ইঞ্জিনিয়ার মাটিকে পরীক্ষা করে বলে হ্যাঁ এখানে বাড়ি বানানো যাবে। এই ইটটা 100 বছর চলবে, এই সিমেন্টটা আপনার 200 বছর এর আয়ু আছে, এ আপনার কিনা এই রডটা আপনার 300 বছর আপনার এর আয়ু আছে, এর নষ্ট হবে না। এটা আমরা গ্যারান্টি কার্ডটা নিয়ে নিই। কিন্তু যে মানে পৃথিবীতে বসবাস করছি, যে জায়গায় বসবাস করছি, যে আপনার বাসস্থানে আমরা আছি, এই জায়গাটা এই পৃথিবীটা কতদিন থাকবে আমরা কেউ কি গ্যারান্টি কার্ডটা নিয়েছি? কোন মুনফিকে জিজ্ঞাসা করেছি, কোন আলেমকে জিজ্ঞাসা করেছি যে মুনফি আমরা তো একটা বাড়ি বানাতে গেলাম আর ইঞ্জিনিয়ার বাড়িতে নিয়ে আসলাম, সে 200-250 বছর এর গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দিল, তো আপনি বলুন এই পৃথিবীটা কতদিন থাকবে, তবে তো আমি বাড়িটা বানাবো। এই গ্যারান্টি কখনো নিয়েছেন? আমরা নিই ভাবছি, বলেন নিই না।
কিন্তু আমরা কোন জিনিস কিনতে গেলে আমরা তার গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে নিই। তো আসুন এবার আমরা এই পৃথিবী কতদিন থাকবে আমরা গ্যারান্টি কার্ডটা নিয়ে নিই। সুলিগ্রামের আব্বাস ভাইরা, আমার মা ও বোনেরা, এটা আপনাদেরকে আগেই বলেছি, আদায়ের জলসা নাকি না? আদায়ের জলসা নাই, এটা আপনার তাবলিগি জলসা, মহতি জলসা। আপনারা আসুন, শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনারা কিছু পাবেন বলে আশা রাখি। তো আমরা এবার এই পৃথিবীটা কতদিন থাকবে এর গ্যারান্টি কার্ডটা নিই। ওয়ান আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة في الأرض আল্লাহ। এই হাদিসটি আনাস হতে বর্ণিত। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেননা একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীটা কতদিন থাকবে? কবে পৃথিবী ধ্বংস হবে? কবে পৃথিবী ছারখার হয়ে যাবে? আপনি কি বলেন? আপনি কি বলবেন এ সম্পর্কে? আল্লাহর নবী বললেন, লা তাকুমুস সাআতু ফিল আরজি আল্লাহ। এই জমিনটা অতদিন পর্যন্ত থাকবে, এই জমিনটা, এই পৃথিবীটা অতদিন টিকে থাকবে যতদিন আপনার এই পৃথিবীতে খালেস নিয়তে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। কতদিন গ্যারান্টি পেলাম আমরা? 1 বছর, 2 বছর, 5 বছর, 200, 500 না। আল্লাহর নবী বললেন যে পৃথিবী অতদিন থাকবে যে একজন পৃথিবীতে খালেস নিয়তে আল্লাহ বলনেওয়ালা থাকবে, এই পৃথিবী ততদিন ধ্বংস হবে না। আচ্ছা বলেন তো, বর্তমান জামানায় এ আল্লাহ বলনেওয়ালা মানুষ আছে কম না বেশি? বলেন। এখন কম হয়ে গেছে, বেশি নাই। আল্লাহ বলনেওয়ালা, আল্লাহকে ডাকনেওয়ালা বেশি নাই। ইসলাম নবী বন্ধু, তো আল্লাহর নবী বললেন যতদিন পৃথিবীতে একজন খালেস নিয়তে আল্লাহ বলনেওয়ালা থাকবে অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তবে কিছু সিম্পটম আছে, কিছু আপনার নিদর্শন আছে। এই নিদর্শনগুলো যখন তোমরা দেখতে পাবে তো জেনে নেবে পৃথিবী ধ্বংস আর বেশি দেরি নাই। আপনি এই সুলিগ্রামের আব্বাস ভাইরা, মা ও বোনেরা, আপনি আপনার বাসে করে কলকাতা যাবেন, আর কলকাতা যাওয়ার সময় আপনার কিনা দেখা যাবে রাস্তাতে মাইলস্টোন বসানো আছে, আপনার লেখা আছে বেথুয়া ডুবুরি ধুবুলিয়া, তারপর আপনার কিনা বাহাদুরপুর, কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী, এইরকম করে মাইলস্টোন বসা আছে। আপনাকে জানতে হবে না, আপনাকে শুধাতে হবে না, আপনাকে বারবার বারবার কাউকে জিজ্ঞাসা করতে হবে না কলকাতা কত দূর, কলকাতা আর কত দূর যাব, কলকাতা আর কতটা দূরত্ব আছে, এটা আপনাকে আর জানতে হবে না। কারণ হলো আপনার মাইলস্টোন বসানো আছে। আপনি সোনাডাঙ্গা থেকে, তিনচারা থেকে যখন বেথুয়া ডুবুরি পাড়ি দেবেন, তারপরে মোড়াগাছা আসবে, ধুবুলিয়া আসবে, বাহাদুরপুর আসবে, তারপরে আপনার কৃষ্ণনগর আসবে, আপনি জেনে নেবেন কলকাতা খুব কাছে চলে এসেছে। আর কয়েকটা আপনার স্টপেজ পার হলে আমি কলকাতা পৌঁছে যাব। বন্ধুরে, তো কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলছেন যখন তোমরা কিছু নিদর্শন দেখতে পাবে, যখন তোমরা কিছু সিম্পটম দেখতে পাবে, তখন তোমরা জেনে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই। সেই সিম্পটম গুলো কি এবার বলি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا تفز البيوت والا والأمانة مكماما والزكاة مقربا والطعيم لغير دين آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أقصى آباه আল্লাহর নবী বলেন তোমরা যখন 15টি আলামত দেখতে পাবে পৃথিবীর বুকে তখন তোমরা জেনে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই, কিয়ামত খুব কাছে চলে এসেছে, খুব নিকটবর্তী চলে এসেছে। এই সিম্পটম গুলো তোমরা যখন দেখতে পাবে, আল্লাহর নবী এই সিম্পটম গুলোকে এক নম্বরে নিয়ে এসেছেন ইজা তুফিজাল বাইয়ুতু ওয়ালান। এক নম্বরে যে কথাটা নিয়ে এসেছেন আপনারা অনেকেই হজম করতে পারবেন না, আপনারা এটা লোড নিতে পারবেন না। কেন? মারাত্মক কথা। সেটা কি? ইজা তুফিজাল বাইয়ুতু ওয়ালান। আল্লাহর নবী বলছেন প্রথম সিম্পটম হচ্ছে, কিয়ামতের প্রথম আলামত হচ্ছে যে দেখবে নেতারা, পৃথিবীতে নেতারা জনসাধারণের মাল লুটে লুটে খাবে। বলেন তো বাচ্চি, আপনারা একটু আগে আসেন, না হলে বলতে ভালো লাগছে না। একটু আগে আসেন, আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন, বলবেন, ভালো লাগবে। আসুন, আগে আসুন, আগে আসুন। আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে না থাকে আপনার এই প্যান্ডেলের মাহফিলে বসুন। আগে আসুন, আগে আসুন, ভালো লাগবে। মানে আপনারা একটু পর পর ভাবছেন, বুঝলেন? আপনারা আমাকে পর পর ভাবছেন, তো আসুন, আগে আসুন। ভাবছি, উঠুন, একটু উঠুন, আগে আসুন, জুমে জুমে বসুন। তো আল্লাহর নবী বললেন কি, এক নাম্বার আলামত হলো ইজা তুফিজাল বাইয়ুতু ওয়ালান। যখন তোমরা দেখবে পৃথিবীতে তোমাদের নেতারা জনসাধারণের মাল লুটে লুটে খাচ্ছে, তখন তোমরা জেনে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই। বন্ধু আমার, বর্তমান যারা নেতা আছে, প্রধানমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী বলেন, এমএলএ বলেন, তারপরে মেম্বার বলেন, আর যাই বলেন না কেন, এরা আপনার জনসাধারণের মাল লুটে লুটে খাচ্ছে। আজকে আপনার বর্তমানে রাস্তার বরাদ্দ টাকা, তারপরে আপনার কিনা বেকার ভাতার টাকা, তারপরে আপনার কিনা আরো আপনার সিটিজেন্সের আপনার টাকা, তারপরে আপনার কিনা স্কুল বরাদ্দ টাকা, যত রকমের ফান্ডের টাকা আছে সরকার থেকে যতগুলো আছে, এরা আপনার মন্ত্রী লেভেল থেকে নিয়ে মেম্বার পর্যন্ত এরা আপনার খেতে থাকে। ইসলাম দ্রোহী বন্ধু, শুধু তাই নাই, আপনাকে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। উদাহরণটা কি? ধরলেন আপনার এই পূর্ব পাড়ার মসজিদে একজন প্রধান আপনার এই মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে এই পাড়ার একজন বিধবা নারী আছে, ওই নারীটির নাম হলো আপনার আমিনা। ও আমিনার কাছে চলে গেছে, আমিনার কাছে গিয়ে বলছে, চাচি আমি তোমার জন্য এত খেটেছি, তোমার জন্য এমএলএ এর কাছে, মন্ত্রীর কাছে, এখানে ওখানে গিয়ে তোমার জন্য কিছু টাকা বরাদ্দ করে নিয়ে এসেছি, তুমি কেবল মাত্র একটু এখানে সই করে দাও। যখন সই করে দিল তখন ওই বুড়ি মা বলছে, বেটা কত টাকা বাহির হয়েছে? বলে, চাচি বেশি পারিনি, তোমার জন্য অল্প কিছু পেরেছি, সেটা হলো আপনার কিনা মাত্র 20,000 টাকা। আর ওই আপনার প্রধান ওই চাচির সয়ে আপনার 1,20,000 টাকাও আপনার নিয়ে এসেছে। চাচি যদি জানতো আমার বেটা আমার সয়ে 1,20,000 টাকা নিয়ে এসেছে, আমাকে 20,000 টাকা দিয়েছে, আর আপনার 1 লক্ষ টাকা প্রধান খেয়েছে, চাচি আপনার কিনা আপনার কি মানে পাড়ায় আর বলে বলে বেড়াতো না, বলতো না। ইসলাম নবী আপনার ভাই
আল্লাহর নবীর জন্য বললেন, ইজা তুফিজাল বাইয়ু ওয়ালানা, যখন তোমরা পৃথিবীতে দেখবে যে আপনার নেতারা এরা জনসাধারণের মাল লুটে লুটে খাচ্ছে, তখন তোমরা জেনে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই, অতি নিকটে চলে এসেছে। আমাদের নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি না, তার কাছে আপনার আদর্শ নিয়ে যারা বড় হয়েছেন সেই আপনার একজন সাহাবীর কথা আপনাদেরকে বলে বলি, যার নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক আপনার রাস্তা দিয়ে বাহির হয়ে পড়েছেন, রাস্তাতে বাহির হয়ে পড়ার পর প্রতিমধ্যে একটা মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মহিলাটি আপনার ওই যুবকটাকে দেখে আপনার গালিগালাজ করছে, এমন গালিগালাজ করছে যে এই দেশের যিনি নেতা, এই দেশের যিনি আপনার প্রধান, তাকে আল্লাহ বেইজ্জতি করে দেবে, আল্লাহ গদি থেকে নামিয়ে দেবে, এইরকম করে মহিলাটি বলছে আর রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এমন সময় আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাটির কাছে গিয়ে বলছে, মা, এই দেশের যিনি নেতা আছে এর উপরে আপনি এত কেন রাগান্বিত হয়ে আছেন? এই দেশের নেতাকে আপনি কেন এত গালিগালাজ করছেন? এত আপনি কেন নজরে দেখছেন? ওই মহিলাটি বলছে, বাবা রে শোনো, আমি হলাম বিধবা নারী, আমার ঘরে বিধবার আপনার কিনা 3 দিন খাবার আমার ঘরে পৌঁছায়নি, আপনার কিনা এই বাইতুল মাল আমার কাছে পৌঁছায়নি, যার কারণে আমি এই দেশের নেতাকে গালি দিচ্ছি। আমিরুল মুমিনিন কিছু না বলে আপনার কিনা পকেট থেকে কিছু টাকা, কিছু আপনার পয়সা, কিছু আপনার দিয়ে ওনাকে বললেন, মা শুনে নাও, এই দেশের যিনি নেতা, এই দেশের যিনি প্রধান, এই দেশের যিনি নেতৃত্ব দেন, তিনি কয়েকদিন অন্য দেশের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তিনি আর বিধবা নারীদেরকে দেখভাল করতে পারেনি, খাবার আপনার পৌঁছাতে পারেনি, এই দেশের নেতাকে আপনি মাফ করে দেন। তখন মহিলাটি বলছে, বাবা তুমি যেখানে বলছো তাহলে আমি তাকে মাফ করে দিলাম। তো এবার মহিলাটি আপনার নিজের রাস্তা ধরেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক উনিও নিজ পথে চলে যাচ্ছেন। এবার যেতে যেতে আবার ওই মহিলাটি ডাকছেন যে, এই যুবক শোনো। আমিরুল মুমিনিন থমকে দাঁড়িয়ে গেলেন। উনি বলছেন, আবার কোন মামলায় ফেসে গেলাম রে বাবা? আবার মহিলাটির কাছে এসে বলছে, মা বলুন কি হলো? ওই মহিলাটি বলছে, আমি আবার ওই দেশের নেতৃত্বে যে দিচ্ছে তাকে আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি বা আপনার কিনা বেইজ্জতির জন্য দোয়া করি, আল্লাহ তাকে ওই গদি হতে নামিয়ে দেখ, আল্লাহ তাকে বেইজ্জতি করুক, আর তোমার মতো যুবক ওই গদিতে বসিয়ে দে। তখন আমিরুল মুমিনিন অঝর নয়নে কান্না করে বলছেন, মা ওই হতভাগা হলাম আমি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অতএব সেই হতভাগা আমি উমর, আমি খলিফা হয়ে আছি। তো ইসলামদ্রোহী বন্ধু, আমার বলার উদ্দেশ্যটা হলো এটাই, বর্তমান যুগের নেতা কেমন, আর আমার বিশ্ব নবীর কাছে দাস নিয়েছিলেন, আদর্শ নিয়েছিলেন, শিক্ষা নিয়েছিলেন সেই উমর, তার নেতা মানে তার চরিত্র আপনি দেখুন। নাম্বার 1। নাম্বার 2, ওয়ালা মানাতু মাগনাবান। 2 নাম্বার হলো, পৃথিবীতে যখন দেখবে আমানতের খেয়ানত চলছে, তখন তোমরা জেনে নেবে আর পৃথিবী বেশি দিন থাকবে না, পৃথিবী ধ্বংস বেশি দিন আপনার
মানে পৃথিবী আর ধ্বংস হতে বেশি দিন বাকি নাই। ওয়াল আমানাতু মাগনাবান, আপনার কিনা আমানতের খেয়ানত চলবে। কেমন চলবে? আমার রোড সাইডে একটু জমি আছে, এই হাই রোডে জমি আছে কিনা আপনাদের? আছে। তো হাই রোডে আপনার রাস্তার ধারে একটা জমি আছে, ওই জমি আমি কিনে রেখেছি। কেন? আমার ছেলে আছে, ওরা বড় হয়ে ওখানে আপনার দোকান করে ব্যবসা বাণিজ্য করবে। তো আমাকে একজন এসে বলছে, মুলসান আপনি তো ওখানে একটা রোড সাইডে জমি কিনেছেন, তো আমি তো গরিব মানুষ, 4-5টা আমার মেয়ে আছে, এদেরকে আপনার নিয়ে সংসার করতে গিয়ে অনেক ঝামেলা কষ্ট, তো এই যদি রোড সাইডে একটু জায়গা দিতেন তাহলে আমি কিছু সবজি মাল বিক্রি করতাম, বিক্রি করে আমার মেয়ে আপনার ছেলে মেয়েদের সংসার চালাতাম, ইনকাম করতাম। ঠিক আছে, যাও চাচা তুমি ওখানে যাও, ওখানে গিয়ে সবজি ব্যবসা করো। চাচা আপনার 1 নয় 2 নয়, আপনার 5-7 বছর ব্যবসা করছে, আর ব্যবসা করে আপনার বড় হয়ে গেছে, ভালো আপনার পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে। এবার আমি চাচাকে বলছি, চাচা আপনি তো অনেক দিন ব্যবসা করলেন, এবার জায়গাটা ছাড়েন, আমি দোকান করে আমার ছেলে মেয়েদেরকে একটা ব্যবসায় বসিয়ে দেবো। এবার আমাকে ওই চাচা একটা দলিল দেখাচ্ছে। দলিলটা কি? যে কোনদিন আপনার কোন সময়ে ওই চাচা আপনার পকেটে মন্ত্রী থাকার কারণে, মেম্বার থাকার কারণে, আপনার প্রধান থাকার কারণে ওই জায়গাটা ওর নামে পাট্টা করে নিয়েছে। বলে তো কি অবস্থা? আল্লাহর নবী বলে, যখন তোমরা দেখবে আমানতের খেয়ানত চলছে, তো তখন তোমরা জেনে নেবে আর কিয়ামত হতে বেশি দেরি নাই। এটা চলছে কি চলছে না বলেন তো? আমানতের খেয়ানত চলছে। এখন আপনাকে যদি 50 টাকা দিই কি 5000 টাকা দিই, আর আপনাকে যদি বলা হয় অমুক দিন নেব, ওই টাকা আপনার খরচ হয়ে গেছে, আপনার সংসারে লাগিয়ে দিয়েছেন, আপনি আমানতের খেয়ানত করেছেন। নাম্বার 3, ওয়াযাকাতু মাগরামান। 3 নাম্বার নবী আমার বলে, যখন তোমরা দেখবে যে তারা নিজেদের যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, আপনার টাকা আছে, আপনার ধন সম্পদ আছে, আপনার মাল আছে, ওই মালের আপনার যাকাত দিতে হবে। আপনার 20 লাখ টাকা আছে, ওই 20 লাখ টাকার আপনার যাকাত বাহির হয়েছে, ওই যাকাতটা আপনি যখন দিতে যাবেন তো তখন আপনার মনে হবে এটা আমার জরিমানা লাগছে, মুলকিরা জরিমানা হিসাবে আমাদের কাছ থেকে চাইছে। তো আল্লাহর নবী বলেন, যখন তারা আপনার যাকাতের দেওয়া মালকে আপনার জরিমানা মনে করবে, তো তখন তোমরা জেনে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই। যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। বলেন তো বাপজি, এই সুলি গ্রামে এমন লোক আছে যা 20-50 লাখ টাকা, কোটি টাকার মালিক। তো কোটি টাকার যদি মালিক হয়, কত টাকা যাকাত লাগবে ভাই বলুন তো? এই যাকাতটা কেউ বাহির করে? এই পাড়াতেই আছে, এই পাড়াতে এমনও ব্যবসায়িক আছে যা আপনার 20-50 লাখ টাকার মালিক। ওই 20-50 লাখ টাকার কত টাকা যাকাত লাগবে? এই যাকাতটা যখন আপনার কাছে চাওয়া হবে, কোন মানুষের কাছে চাওয়া হবে যে আপনাকে যাকাত দিতে হবে, না হলে আপনার মালটা পাক হবে না, অপবিত্র হবে, তো আপনার মনে জরিমানা মনে হবে যে মুলকি সাহেব আমার কাছ থেকে জোর জবরদস্তি করে নিচ্ছে টাকাটা, তাই না? তো ইসলাম যদি বন্ধু আপনার যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, আর আপনার 4 নাম্বার কি বলছেন আল্লাহর নবী? 4 নাম্বার হলো দ্বীনকে ব্যতি রেখে বেদিনের শিক্ষা আপনার প্রচার বাড়বে। কেমন? ইসলাম ধর্মী বন্ধু, আজকে বর্তমান যুগের মানুষ দ্বীনকে ব্যতি রেখে আমাদের ছেলে মেয়ের
তাদের শিক্ষার প্রচার বাড়াচ্ছে আপনার কিনা বেদিনদের। আমার ছেলেটা সকাল বেলায় যাবে, আপনার 4 চাকার গাড়ি আসছে, ওই 4 চাকার গাড়িতে করে আমার ছেলেটাকে পাঠিয়ে দিচ্ছি বেতুয়া ডহরি রাম মন্দির স্কুলে। রাম মন্দির স্কুলে যখন ছেলেটাকে নিয়ে যায়, তখন আপনার ওদেরকে প্রার্থনা করানো হয়। হিন্দুদের যে প্রার্থনা, সেই প্রার্থনা করানো হয়। আপনার কিনা এই বেতুয়া ডহরিতে আপনার খ্রিস্টানদের একটা স্কুল আছে। এই সলিগ্রামের আপনার কিনা অনেক ছেলে অনেক মেয়ে ওই খ্রিস্টানদের স্কুলে পড়ে। বন্ধুরে বলেন তো দেখি, ওই খ্রিস্টানদের স্কুলে কি দিনী শিক্ষা দেওয়া হয়? ওই ছেলেটা কি বলবে? বাবু, যখন তুমি পেশাব ফিরবে, এই আপনার কিনা যখন তোমরা পেশাব ফিরবে, সুন্দরভাবে বসে পেশাব ফিরবে, ওই পেশাবের ছিটাটা গায়ে যেন না পড়ে। যখন তোমরা পেশাব ফিরতে যাবে, তখন তোমরা একটা দোয়া আছে পাঠ করবে। যখন পেশাব ফিরা হয়ে যাবে, পেশাব ফিরার পরে একটা দোয়া আছে পাঠ করবে। ওই শিক্ষা আপনার খ্রিস্টান আপনার স্কুলে দেওয়া হয় না, হিন্দুদের রাম মন্দির স্কুলে দেওয়া হয় না, এই দেওয়া হয় আপনার কিন্তু এই মাদ্রাসাতে। আপনার ধনী মাদ্রাসা আছে, তারপরে আপনার কিনা খর্দ কলেজে আছে, চাকর আছে, দিনেল আছে, বড় বড় মাদ্রাসা আছে। এই মাদ্রাসাতে আপনার দ্বীনি শিক্ষা দেওয়া হয়। কিন্তু বলেন, এই দ্বীনি শিক্ষা আপনার কিনা আমার ছেলে আপনার ছেলেকে কখনো দিয়ে থাকি? মাদ্রাসায় কজনকে পড়ায় বলেন তো? এখানে যতগুলো লোক আছে, আপনার প্রত্যেকের ছেলে মেয়ে হিন্দু স্কুলে, খ্রিস্টানদের স্কুলে আমরা পড়াই না ভাই? কিন্তু বলেন তো দেখি, যে আমি হাত তুলে বলছি আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি, বা আপনার কিনা মাদ্রাসায় আমার মেয়েকে মানে পড়াচ্ছি, এইরকম মানুষ খুব কম পাওয়া যাবে এ মাহফিলে। ইসলাম বিরোধী বন্ধু, তো এরকম আপনার কিনা কি বলবো, যে মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এরা আপনার কিনা দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনদের শিক্ষায় আপনার জর্জরিত। তো আল্লাহর নবী বলছেন, যখন তোমরা এগুলো দেখতে পাবে, তখন তোমরা জেনে নেবে যে কিয়ামত আর বেশি দেরি নাই, অতি নিকটে হয়ে গেছে। 5 নম্বরে নবীজি আমার বলেন, ওয়াতুল্লিমা লিগাইরিন আতার রাজুল ইমরাতাহু। আপনার কিনা এমন একটা জামানা আসবে, ওই জামানায় পুরুষেরা মহিলাদের অধীনস্থে জীবন চালাবে। পুরুষেরা মহিলাদের অধীনস্থে আপনার জীবন চালাবে। কেমন করে বলেন তো? কেমন করে আপনারা পুরুষরা মহিলাদের কথা শুনবে? একটা উদাহরণ দিই। কি উদাহরণ? আপনি বাজারে গেছেন, আর আপনার বিবি ফোন করেছে, তুমি তো বাজারে গেছো, তো ছেলের জামা কাপড় কিনে আনতে যাচ্ছ, তো আমার জন্য একটা ভালো লাল টুকটুকে শাড়ি নিয়ে আসিও। তো আপনার দেখা গেল ওই লোকটা আপনার সিদ্ধেশ্বরী বলেন, তারপরে বর্ণিতায় বলেন, সূর্যলোক বলেন, অনেক দোকান ঘোরাঘুরি করার পরে আপনার অনেক শাড়ি আপনার মেলে দেখানোর পরে একটা শাড়ি পছন্দ হয়েছে, ওর মনে চয়েস হয়েছে যে বিবি কত আশা করে বলেছে রে, আজকে আমি বিবির জন্য শাড়ি নিয়ে যাব, আর বিবির পছন্দের মতো আমি শাড়িটা যেন নিতে পারি, এই জন্য অনেকগুলো দোকান ঘুরেছেন। ও দোকান ঘুরে আপনার শাড়িটা যখন বাড়ি নিয়ে চলে এসেছে, তো আপনার প্রথমেই ওই বিবির শাড়িটা হাত করেছে। বিবি খুলে দেখছে ব্যাগটা, তো আমার জন্য শাড়ি নিয়ে এসেছে। মুখটা বেঁকা করে বলছে, তোমার চোখে ঘুরে না, ওই অমুকের আব্বাকে দেখো তো, কত সুন্দর কাপড় চোপড় কিনে, তোমার চোখে ঘুরে না, তোমার কোনো চয়েস নাই। সে আপনার কিনা ওই শাড়িটা আপনার কিনতে গিয়ে 5 ঘন্টা লাগিয়েছে, কারণ এক একটা দোকানে গেলে ও তো তাড়াতাড়ি করে শাড়ি বাহির করবে না, অনেকগুলো শাড়ি বাহির করেছে, পছন্দ হয় না,
আরেকটা দোকানে গেছে, 5-7টা দোকান ঘুরে আপনার 5 ঘন্টা লেগেছে। তো ও মনে করেছে যে আমি যে শাড়িটা নিয়ে যাচ্ছি বিবির পছন্দ হবে, বিবি কিন্তু পছন্দ করে নাই। ইসলাম যদি বন্ধু বিবি আপনার কিনা যখন পছন্দ করলো না, তখন বিবিকে বলছে ঠিক আছে অমুক জন আসবে তার কাছে কিনবি পছন্দ করে। বিবি যা বললো তাই হলো। বলেন তো এবার আপনার শাড়িটা ও আপনার নাকচ করে দিল, ও নিজে কিনলো, তাহলে বলেন আপনি বিবির অধীনস্থ চললেন না? এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে যে আপনি আপনার বিবির অধীনস্থ চলছেন, আপনার অধীনস্থে আপনার বিবি নয়। তো আল্লাহর নবী এই জন্য বললেন এমন একটা জামানা আসবে মহিলাদের বশীভূত হয়ে আপনার পুরুষরা চলবে। এদিকে আপনার স্বামী বাচ্চাটাকে কোলে করে নিয়ে বোতলে আপনার দুধ খাওয়াচ্ছে, আর ছেলে কান্না করছে, হাগো ছেলের মা কোথায় গেল? বলে অঙ্গনারী চাকরির জন্য কলকাতায় ট্রেনিং এ গেছে। ইসলাম যদি বন্ধু বলেন তো দেখি কার অধীনস্থ চলছে? তো ইসলাম যদি বন্ধু আমি যে কথা বলছিলাম, আল্লাহর নবী বললেন যখন তোমরা দেখবে কয়েকটা আপনার নিদর্শন, তখন তোমরা জেনে নেবে পৃথিবী আর বেশি দেরি নাই, অতি নিকটে চলে এসেছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।